সার্থকের বাবার প্রতি শ্রুতি দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বাড়ি ফেরা মাত্রই যখন সার্থকের পিসিমণিকে জিজ্ঞেস করতে থাকে যে স্রোত কোথায়, এখনও পর্যন্ত স্রোত মেডিসিন কেন দেয়নি বাবাকে পিসিমণি, তখন পিসিমণি বলতে থাকে যে না আসলে তো আজকে তো স্রোত আসেনি, ওর বাড়িতে নাকি অনেক গেস্ট আসবে আর ওর বোনের বিয়েও বলে কথা, তাই হয়তো বা মেয়েটা আজকে এখানে আসতে পারেনি। তখন একথা শোনা মাত্রই স্রোতকে দায়িত্ব জ্ঞানহীন বলে কথা উচ্চারণ করা মাত্রই সার্থকের বাবা বলে উঠে যে তুমি ওকে দায়িত্ব জ্ঞানহীনতা মেয়ে কেন বলছো বলো তো, তোমার এত বড় আসপর্দা হয় কী করে। তখন সার্থক ওর বাবাকে বলতে থাকে যে কেন বলবো না বলো তো, কারণ ও যখন একজন অসুস্থ মানুষের দায়িত্ব নিয়েছে তাহলে তো ওর এতটুকু কমন সেন্স রাখা উচিত ছিল যে অসুস্থ মানুষটাকে যত পর্যন্ত না সুস্থ করা হচ্ছে তত পর্যন্ত সেই মানুষটার প্রতি ওর যথেষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে ও এরকম করে হেলাছালা করে দিয়ে ওর বোনের বিয়েতে মেতে উঠেছে, সেটা কি করে সম্ভব বলো তো। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি ফোন করছি। ওদিকে স্রোতকে ফোন করা মাত্র সার্থক বলে থাকে যে তুমি যখন একটা দায়িত্ব নিয়েছো তখন সেটা তুমি পূরণ করতে পারবে না, তার শর্ত তুমি কেন নাও বুঝবো। যখন বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলো বাবার সামনে দাঁড়িয়ে, তখন ভেবে কথা বলতে পারো না। তখন স্রোত বলতে থাকে কি এমন অন্যায় করে ফেলেছি স্যার, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন বলুন তো। সেই কখন থেকে আমি দেখতে পাচ্ছি ফোনটা ধরা মাত্রই আপনি আমার উপরে চিৎকার চেঁচামেচি করছেন, কোন সাহসে আপনি এরকম করে আমার সাথে আচরণ করেন বলুন তো। আপনি কি মনে করেছেন আমি কি আপনার না গোলাম হয়ে গিয়েছি নাকি? আমি আপনার বাবার এই দায়িত্বটা নিয়েছি কারণ আমি মনে করি যে আঙ্কেল আমার শুভাকাঙ্ক্ষী, আর সেই সূত্রে আমি ওনাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আর ভালোবাসি বিধেই আমি এই দায়িত্বটা নিয়েছি। আচ্ছা, আপনি যখন এত দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে আপনি একবারও নিজেকে এই প্রশ্নটা করে দেখেছেন যে আপনি নিজে একজন বাড়ির মধ্যে ডাক্তার হওয়া সত্ত্বেও আপনি আপনার বাবার প্রতি কতটুকু কর্তব্য পালন করেছেন বলুন তো। আপনি যদি চাইলে নিজেও মেডিসিন দিতে পারেন না, তার সত্ত্বেও আপনি কেন আপনার পিসিমণির উপরে সবটা ছেড়ে রেখেছেন আর আমার উপরে। আমি তো আপনার বাহিরের লোক, তাই না? আপনি তো বলেছেন যে আমি আপনার বাড়িতে একজন বাহিরের লোকের মতন আসবো যাবো আর এখানে সময় মাফিক যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন এখান থেকে চলে যাব, কিন্তু তার সত্ত্বেও বাকিটুকু তো দায়িত্ব নেওয়ার কথা আপনার। কিন্তু আপনি যখন নেন না তাহলে আপনি অন্যকে এরকম প্রশ্ন করার কোনো অধিকারও রাখেন না, এই কথাটা মাথায় রাখবেন। তখন এই কথা বলা মাত্রই স্রোত ফোন রেখে দেয়। ওদিকে সার্থক বলতে থেকে দেখেছো দেখেছো, তুমি যাকে মেয়ে বলে এত স্নেহ করো সে আজকে তোমার উপর থেকে সব দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়ে ও ফুর্তি করতে চলে গিয়েছে। তখন এই কথা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তুমি ওর সাথে এরকম বাজে ব্যবহার কেন করলে বলো তো, কোন সাহসে করো তুমি ওর সাথে এরকম বাজে আচরণ। তুমি যখন ছেলে হিসেবে আমার কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য নিতে পারো না, তা সত্ত্বেও তুমি বাইরে মানুষ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করো কেন বলো তো। আর ও যখন গিয়েছে ও সব কিছু আমাকে বলে গিয়েছে, তুমি কেন ওর সাথে এরকম করে বলো বাজে ব্যবহার করো বলো তো। ও আসে শুধুমাত্র আমার জন্য, আর আজকের পর থেকে আমি ওকে বলে দেবো ও বরঞ্চ যাতে এখানে না আসে, কারণ আসলেই তো যখন ওকে এতটা অপমান আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়, তা সত্ত্বেও মেয়েটা এরকম করে কেন আসবে, আমি কেই বা হই ওর। তখন সার্থক বলতে থাকে আলবাত ও আসতে এখানে বাধ্য, কারণ তুমি যে পরিমাণে ওকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছো, তারপরে যদি ও এতটুকু পে না করে তাহলে কি করে চলবে বলো তো। যখন এখানে এসে খেয়ে পড়ে যায় তখন তো তুমি এইসব কোনো কথা বলো না, তাহলে তোমার দায়িত্ব নিতে ওরা তো কিসের অসুবিধা হবে। ও তুমি কি ওর কাছে কোনো বোঝা নাকি? তুমি কারো উপরে বোঝা না বাবা, তুমি কথাটা মাথায় রেখো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমি কারোর উপরে বোঝা হই বা না হই, তোমার উপরে যে আমি একজন বোঝা সেটা আমি বেশ বুঝতে পেরে গেছি সার্থক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।